আমরা দেখব রাইসার গ্রামে টমির একদিন। এক সমুদ্রে একটা কচ্ছপ বাস করত। তার নাম ছিল টমি। টমির অনেক বন্ধু ছিল, তবে জেনি, জেরি আর অক্টোপাস ছিল ওর সবচেয়ে ভালো বন্ধু। একদিন টমি তার বন্ধুদের বলল, শোনো বন্ধুরা, আমার আর সমুদ্র ভালো লাগছে না। ঠিক করেছি একদিন মাটির পৃথিবী থেকে ঘুরে আসবো। এ কথা শুনে অক্টোপাস বলল, কিন্তু মাটির পৃথিবীর কোথায় যাবে? টমি বলল, সমুদ্র থেকে উঠে হাঁটতে থাকবো, তারপর হাঁটতে হাঁটতে পুরো দিন কাটিয়ে আসবো। জেনি আর জেরি হলো ছোট মাছ। ওরা টমির কথা শুনে অবাক হলো। বলল, কিন্তু তুমি একা একা যাবে? তোমার ভয় করবে না? জেনি আর জেরির কথা শুনে টমি হাসল, বলল, তা তো একটু করবে, কিন্তু আমি মাটির পৃথিবীটা দেখতে চাই। টমির কথা শুনে সবাই অবাক হয়। টমি বলল, আর আমি আজ এখনই রওনা হব। এই বলে টমি রওনা হলো মাটির পৃথিবীতে। আর ওর সব বন্ধুরা ওকে বিদায় জানালো। বিদায় টমি, বিদায়। অক্টোপাস বলল, ঠিক মতো ফিরে এসো। আমরা সবাই তোমার মাটির পৃথিবী ঘোরার গল্প শুনতে চাই। টমি বলল, ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো তোমরা। সমুদ্র থেকে উঠে হাঁটতে হাঁটতে টমি চলে এলো একটা গ্রামে। টমি দেখলো মাটির পৃথিবীটা অনেক রঙিন। কত সবুজ গাছ, নীল আকাশ, কত রঙের পাখি আর কত মানুষ। টমি মনে মনে বলল, আরে বাহ, কি সুন্দর পৃথিবী। টমি গ্রামটা হেঁটে হেঁটে দেখছে। সেই গ্রামে থাকতো রাইসা নামের এক ছোট মেয়ে। রাইসা টমিকে দেখতে পেল। সে টমিকে তার বাড়িতে নিয়ে এলো, খেতে দিল। এরপর টমির সাথে অনেক গল্প করল। এদিকে গ্রামের সব বন্ধুরা জেনে গেছে রাইসার বাড়িতে সমুদ্র থেকে এক অতিথি এসেছে। তাই সবাই অতিথিকে দেখতে চলে এলো রাইসার বাড়ি। রাইসা টমির সাথে ওর বন্ধু বিন্তি, রানু আর রাতুলকে পরিচয় করিয়ে দিল।
এরপর সবাই মিলে রাইসাদের ঘরে গল্প করতে বসল। রাইসার বন্ধু বিন্তি টমিকে বলল সমুদ্রের গল্প বলতে। টমি বলে, শোনো, সমুদ্র অনেক গভীর, সেখানে অন্য এক জগৎ। সমুদ্রে আমার অনেক বন্ধু আছে। জেনি, জেরি, অক্টোপাস, ছোট মাছ, ওরা আমার খুব ভালো বন্ধু। রাতুল জিজ্ঞেস করলো। আচ্ছা টমি, তোমরা কি সমুদ্রে খেলা করো? টমি বলল, হ্যাঁ, আমরাও তোমাদের মতো খেলা করি, ঘুরে বেড়াই। তখন রানু বলে। কিন্তু সমুদ্রে তো অনেক ঢেউ। টমি বলে, শোনো, সমুদ্রের উপরে অনেক ঢেউ, কিন্তু নিচে অনেক শান্ত। টমির কথা শুনে সবাই অবাক হয়। তারপর রাইসা বলে, চলো টমি, তোমাকে নিয়ে আমরা মাটির পৃথিবীর খেলা খেলি। টমি বলে, হ্যাঁ হ্যাঁ, চলো চলো। রাইসা আর ওর বন্ধুরা টমিকে নিয়ে মাঠে গেল। কানামাছি খেলার কথা বলল আর কি করে খেলতে হয় শিখিয়ে দিল। এরপর টমিকে নিয়ে ওরা কানামাছি খেলল। টমি দেখল একজনের চোখ বেঁধে দিয়ে কানামাছি খেলতে হয়, আর যে কানামাছি সে সবাইকে ধরার চেষ্টা করে। কেউ ধরা পড়লেই সে তখন কানামাছি হয়ে যায়, তার চোখ বেঁধে দেওয়া হয়। এভাবে ওরা সারা দিন মজার সময় কাটালো। এখন ওরা ক্লান্ত। তারপর ওরা বিশ্রাম নিল, হালকা নাস্তা করল। এদিকে বিকাল হয়ে গেছে। টমিরও আবার সমুদ্রে চলে যাবার সময় হয়েছে। তাই সে সবাইকে বলল, বন্ধুরা, তোমাদের মাটির পৃথিবী অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে আমি খুব গর্বিত। সমুদ্রে গিয়ে আমি সবার কাছে তোমাদের গল্প করব। রাইসা বলল, তোমাকেও খুব ভালো লেগেছে বন্ধু, আমরা সব সময় তোমার কথা মনে করব। বিন্তি বলল, তোমার যখনই মন চাইবে তখনই আমাদের গ্রামে বেড়াতে চলে আসবে। সবার কথায় টমি খুব খুশি হলো। এরপর রাইসা আর ওর বন্ধুদের সাহায্যে গেল সমুদ্রে। সমুদ্রে নেমে সে রাইসা, বিন্তি, রানু আর রাতুলকে বিদায় জানালো। বিদায় মাটির পৃথিবীর বন্ধুরা, বিদায়। তোমাদের কথা সব সময় মনে থাকবে। তারপর টমি পানিতে ডুব দিয়ে ফিরে গেল সমুদ্রে, নিজের দেশে। সেখানে গিয়ে বন্ধুদের সে মাটির পৃথিবীর গল্প করল। মাটির পৃথিবীর মজার মজার গল্প শুনে জেনি, জেরি, অক্টোপাস আর ছোট মাছেরা খুবই অবাক হলো। ওদের অবাক করে দিতে পেরে টমিও খুব মজা পেল। তাই টমি অনেক খুশি।
এখন তার সমুদ্রের নিচেও বন্ধু আছে, আবার উপরে গ্রামেও তার বন্ধু আছে। এদিকে রাইসাও টমিকে বন্ধু হিসেবে পেয়ে অনেক খুশি। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।